হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ হলো দুর্গাপুজোর দ্বিতীয় চতুর্থী। তো আজকে আমরা বন্ধুরা মিলে সবাই যাব কল্যাণীর ঠাকুর দেখতে। তো প্রত্যেক বছর কলকাতার ঠাকুর দেখতে যাওয়া হয়, বাট এবারে কলকাতার পরিবর্তে কল্যাণী ঠিক করা হয়েছে। আর আমরা সবাই কল্যাণী যাব হচ্ছে যে যার গাড়িতে বা বাইকে, মানে আমি তো সূচনার স্কুটিতে যাব। তো আজকের ভিডিওটায় আমি এটাই দেখাবো যে কল্যাণীতে কীরকম কী প্যান্ডেল হয়েছে বা কীরকম কী ঠাকুর হয়েছে, আর আমি কীরকম ঘুরলাম, কীভাবে দিনটা কাটালাম সেটাই। তো আমরা বেরোবো দুপুর 2টো নাগাদ। তো এখন বাজে দুপুর 12টা। তো আমি এখন স্নান টান করবো, তারপর রেডি হব। তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো চলো ভিডিওটাকে দেখতে থাকো। তো এটা হলো আমার চতুর্থীর আউটফিট, আর এই কাউল নেক টপটা আমি অনেক শখ করে কিনেছি। তো যাই হোক, এরপর আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম বেরোনোর আগে। আর আমাকে প্রত্যেক দিনই আমার মা খাইয়ে দেয়, তো আমাকে মা খাইয়ে দিচ্ছিল। আর ততক্ষণ আমি মোটামুটি রেডি হয়ে গেছিলাম, আর ঘেমেও গেছিলাম, কারণ আমাদের বাড়িতে তখন কারেন্ট ছিল না। কালকে টাকা পেলি। হ্যালো গাইস, আমরা কল্যাণী ঘুরতে যাচ্ছি। এবার ভালো করে বল। না, যখন ঘুরিয়ে দিলাম তখন বললি কেন? আমরা সবসময় রাইট টাইমেই বেরোই, তো রাইট টাইমেই বেরিয়েছিলাম, কিন্তু বেরোনোর পর দেখলাম যে কেউই আসেনি। তো আমরা তখন কি করব, শুধু রাস্তায় ঘুরে। তো তাই জন্য আমরা চলে গেছিলাম স্নোফ্লেকে আইসক্রিম খেতে। তো স্নোফ্লেকে গিয়ে আমরা 1 স্কুপ করে আইসক্রিম নিয়েছিলাম। তো যতক্ষণ আমাদের আইসক্রিম দিচ্ছিল ততক্ষণ আমি একটু নিজের ভিডিও করেছি, কারণ আমার নিজের ভিডিও করতে বেশ ভালো লাগে। তো এরপর আমাদের আইসক্রিম দিয়ে দিয়েছিল। তো আমি নিয়েছিলাম চকলেট, আর সুজন নিয়েছিল বাটারস্কচ। তো এরপর আমরা আইসক্রিম খেয়ে ওখানে মোটামুটি 15 মিনিট বসেছিলাম, কারণ সুজন ভেবেছিল আমরা আইসক্রিম খেতে যতক্ষণ টাইম লাগবে আর যতক্ষণ আমরা এক্সট্রা বসে থাকবো ততক্ষণ যা টাইম লাগবে তার মধ্যে আমাদের বন্ধুরা চলে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি সূচনার ধারণা ভুল ছিল, কারণ আমাদের আইসক্রিম খাওয়ার পর আমরা এক্সট্রা যতক্ষণ বসে থেকেছি তারপরেও যা টাইম লেগেছে তার মধ্যেও আমাদের বন্ধুরা আসেনি। তো আমাদের সবার চন্দননগর স্টেশনে মিট করার কথা ছিল। তো ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অ্যাট লাস্ট সবাই এসেছিল, আর এর মাঝে কিন্তু টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। তো যাই হোক, এরপর আমরা যাচ্ছিলাম কল্যাণীতে। কালকের ওয়েদারটা বেশ ভালো ছিল, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর যেহেতু আমি এই ভিডিওটা পঞ্চমীতে এডিট করছি, তো আমি এটাকে কালকেই বলবো। তারপর বাকিরা প্রচুর জোরে যাচ্ছিল, আমি আর সুচনি আস্তে আস্তে যাচ্ছিলাম। তো যাই হোক, এরপর একটা জায়গায় গিয়ে সবাই একসাথে মিট করে। এই যে এইদিকে যাচ্ছে সম্রাট, আয়ত্রী, ওই যে সামনে জোরে চলে গেল ওটা হলো মনুশ্রী আর রাহুল, আর এই যে এইদিকে হচ্ছে অনিরুদ্র আর তুষার। তো আমাদের বেরোতে বেরোতে দুপুর 3টে হয়ে গেছিলো, আর মোটামুটি 4টের মধ্যেই আমরা কল্যাণী পৌঁছে গেছিলাম। আর এইদিকে আকাশটা দেখো, পুরো জানান দিচ্ছে যে পুজো এসে গেছে। আর এই কল্যাণী শহরটা আমার বেশ পছন্দের, যদিও আমি 2-1বারই এর আগে এসেছিলাম। তো যাই হোক, রাস্তা দেখতে দেখতে এরপর আমরা চলে যাচ্ছিলাম ITI এর ঠাকুর দেখতে। তো এরপর আমরা ITI পৌঁছে যাই, আর সবাই এখানে গাড়ি রাখছিল। আর ওই যে এটা হলো আমাদের গ্রুপ। তারপর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ মনুশ্রী আয়ত্রী চুল আঁচড়াচ্ছিল। তারপর বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল এরপর কোথায় যাবে না যাবে, এইসব নিয়ে কথা হচ্ছিল। তো সুচন্দ্রা যেখানে গাড়ি রেখেছিল সেখান থেকে আমাদের প্যান্ডেলটা আরেকটু দূরে ছিল। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এখানে গিয়ে আমাকে অনেকবার বাঁশ টপকাতে হয়েছে। কল্যাণীতে এটা আমার প্রথম ঠাকুর দেখতে যাওয়া, তো আমি এক্সাইটেড ছিলাম যে কি দেখবো, এরকম একটা ব্যাপার। আর তারপর আমি শুনেছিলাম যে এই ITI এর ঠাকুরকে অনেক সোনার গয়না পরানো হয়েছে, তো সেটাও দেখার জন্য এক্সাইটেড ছিলাম। তো এই তো হাঁটতে হাঁটতে আমরা এসে গেছি। তো এই তো এটা হলো ITI এর প্যান্ডেল, যেটা মায়ানমারের একটা বৌদ্ধ মন্দিরের আদলে বানানো হয়েছে। আর আমরা যখন গেছি তখন খুব একটাও ভিড় ছিল না, মানে ভিড় ছিল না এমন নয়, কিন্তু খুব যে চাপাচাপি এরকম ভিড়ও ছিল না। আর এখানে এতবার কানের কাছে হুইসেল বাজানো হয়েছে যে কি বলবো। তো প্যান্ডেলটা তো মোটামুটি, মানে আমার খুব একটা আহামরি কিছু লেগেছে এরকম নয়। তো যাই হোক, এরপর আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছিলাম। তবে হ্যাঁ, আকাশটার জন্য কিন্তু প্যান্ডেলটা দেখতে বেশ ভালো লাগছিল। তো এরপর আমরা ভেতরে ঢুকছিলাম, আর ভেতরটা বেশ ভালোই, মানে আমার বেশ ভালো লেগেছে। ভেতরেই যত ডিজাইন ছিল সব কিছুই আইসক্রিমের কাঠি দিয়ে করা ছিল। আর এই যে এইটা হলো এখানকার প্রতিমা। তো প্রতিমার গায়ে যত গয়না দেখছো সবই কিন্তু সোনার। তো এরপর আমরা প্রতিমা দর্শন করে বাইরে বেরিয়ে যাই, কারণ প্রচুর ভিড় ছিল ভেতরটাতে।
তো এরপর বাইরে বেরিয়ে জ্যান্ত বাপুকে দেখতে পেয়েছি, যদিও আমি বুঝতে পারিনি যে এটা অ্যাকচুয়ালি জ্যান্ত। এরা আমাকে বলছিল যে এটা জ্যান্ত বাপু, পরে আমি বুঝলাম চোখের পাতা ফেলা দেখে যে হ্যাঁ সত্যি এটা জ্যান্ত। আর এই প্যান্ডেলের বাইরে প্রচুর মেলা বসেছিল। তো যাই হোক, এবার আমি বলি এখানকার ঠাকুরটা কেমন। ঠাকুরটা তো অবভিয়াসলি ভালোই, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে ঠাকুরটার সাথে ঠাকুরটার গয়নাটা খুব একটা মানানসই হয়নি। আর আমার এটাও মনে হয়েছে যে এটা একটু ওভার হাইপড প্যান্ডেল, মানে এর থেকেও ভালো ভালো প্যান্ডেল কিন্তু হয়। তো যাই হোক, এরপর আমরা মেলা ঘুরছিলাম, মানে মেলা ঘুরছিলাম বলতে বেরোনোর জন্য যেটুকু মেলা দেখা যায় আর কি সেইটুকুই। আর কল্যাণীতে একটা খুব ভালো বিষয় হলো প্রত্যেকটা ঠাকুরের সাথে কিন্তু বেশ সুন্দর সুন্দর মেলা বসেছিল। তো হেঁটে হেঁটে আমরা স্কুটির কাছে পৌঁছে গেছিলাম, তারপর স্কুটি নিয়ে আমরা আইটিআই থেকে অন্য একটা ঠাকুর দেখতে যাচ্ছিলাম। যদিও আমরা ঠাকুর দেখার থেকে কল্যাণী শহরটাকে পাক খেয়েছি বেশি। তো যাই হোক, কল্যাণী শহরটাকে অনেকক্ষণ চক্কর কাটার পর আমরা চলে গেছিলাম আরেকটা ঠাকুর দেখতে। আর বললামই তো সব জায়গার মতো এখানেও একটা মেলা বসেছিল। তো ঢোকার আগে আমি একটু কনফিউজ ছিলাম যে এখানে আদৌ কোনো ঠাকুর হয়েছে কিনা। মানে একজন ঢোকার সময় বললো যে এখানে কোনো ঠাকুর হয়নি, শুধুমাত্র মেলা বসেছে। কিন্তু সুচন্দ্রা যেহেতু এর আগেও ঠাকুর দেখতে এসেছিল, তো ওরা বললো এখানে একটা ঠাকুর হয়। তো তাই এরপর আমরা মেলার ভেতরে ঢুকে যাচ্ছিলাম। আর এটাও বেশ বড় একটা মাঠ। আর এই জায়গাটা আমার বেশ ভালো লাগছিল, কারণ বেশ জগদ্ধাত্রী পুজোর মতো ফিল আসছিল। তো এই মাঠটাতে চারদিকে প্রচুর মেলা বসেছিল, নাগরদোলা, তারপর এদিকে আচার বসেছিল, সাজা জিনিস তো বসেছিলই। তো আমরা সব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম ঠাকুর দেখার জন্যই। তো এই যে এটা হলো এখানকার প্যান্ডেল, যদিও প্যান্ডেলটা খুবই সাদামাটা, তবে এখানকার ঠাকুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো এখানে অনেক চেয়ার পাতা ছিল, আমি টুকুস করে একটা চেয়ারে বসেও পড়েছি। তো এতখানি স্কুটিতে এসেছি, পায়ে প্রচুর ব্যথা লাগছিল, তো সবাই এখানে ছবি তুলছিল আর আমি এখানে তখন বসেছিলাম। তারপর এর আগে ছিল একটু বেলুন ফাটাতে, আর বেলুন ফাটানোর জন্য 50 টাকা শুনেই আবার ব্যাক করে চলে এসেছে। তো সবারই একটু খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য আমরা সবাই স্পাইরাল পটেটো খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর এই যে এটা হলো আমার আর সূচনার স্পাইরাল পটেটো। তারপর আমাদের এখান থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে যায়, আর তার জন্য লাইটও চলে গেছে। তো এখান থেকে আবারও আমরা স্কুটিতে চেপে পড়ি, আর তারপর আমরা যাচ্ছিলাম অন্য আর একটা ঠাকুর দেখতে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, রাস্তার সমস্ত লাইটই জ্বলে গেছিলো, আর দেখতেও বেশ ভালো লাগছিল। তো এটা বোধহয় আমরা A9-এর ঠাকুর দেখতে যাচ্ছিলাম, আমি জানি না A9 নাকি 10। তো যাই হোক, যেখানে আমরা স্কুটি রেখেছিলাম সেখান থেকে কিছুটা হেঁটে আমাদের ঠাকুরটা দেখতে যেতে হয়েছিল। তো এই যে আমরা যেখান দিয়ে হাঁটছিলাম তার পাশ থেকেই প্যান্ডেল দেখা যাচ্ছিল। তো আমরা এরপর একদম সামনে থেকে দেখবো বলে এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে এটা হলো এখানকার প্যান্ডেলটা দেখতে বেশ ভালোই, তবে এটা কি বানিয়েছে আমি ঠিক জানি না। তো এরপর আমরা ভেতরে ঢুকছিলাম ঠাকুর দেখবার জন্য। তো অনেক ভিড় কাটিয়ে এরপর আমরা শেষমেশ প্যান্ডেলে ঢুকে পড়েছি। তো এই প্যান্ডেলের ভেতরটা ছিল ঠিক এরকম। এখানকার ঝাড়বাতিটা আমাদের বাগবাজারের মতো ঝাড়বাতিটা লাগানো হয়েছিল। আর এই যে এটা হলো এখানকার ঠাকুর। তো প্রত্যেকটা প্যান্ডেলে গিয়েই আমরা অনেকক্ষণ করে রেস্ট নিচ্ছিলাম, তো এখানেও সেটার বিকল্প আর কি হয়নি। তো এখানেও আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ততক্ষণ আমি ভেতরটার একটু ভিডিও করছিলাম। তো এই যে এখানে একটু হাওয়া পাওয়া গেছে, তো আমরা সবাই হাওয়া খাওয়ার জন্যই এখানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ হাওয়া খাওয়ার পর এরপর আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এখানেও কিন্তু পেছনে বেশ ভালো মেলা বসেছিল, কিন্তু ততক্ষণ আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি, আমার আর মেলা ঘোরার মতো কোনো ইচ্ছে ছিল না। মনশ্রী, আয়ত্রী এরা সবাই একটু মেলা ঘুরছিল, তো আমিও মেলার মধ্যে দিয়ে একটু চারদিক দেখতে দেখতে বাইরে এসে দাঁড়িয়েছিলাম। তো এরপর আমরা যে ঠাকুরটা দেখতে গেছিলাম সেটা এইখানকারই উল্টো দিকের একটা গলি দিয়ে, আর সেখানেও বেশ আলো দিয়ে সুন্দর সাজানো হয়েছিল, যদিও পরের আলোগুলো আর জ্বলছে না। তো তখনও বোধহয় এখানকার প্যান্ডেলটা ওপেন হয়নি, বাঁশ লাগানো ছিল, তো তার জন্য কেউ যায়নি, শুধু আমিই গেছিলাম ভেতরের প্রতিমাটা দেখবো বলে। আর এখানকার ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল। তো এরপরে আমাদের ডেস্টিনেশন ছিল রথতলা, আর রথতলায় যাওয়ার আগে আমরা কিছুক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম, আর এখানে পুলিশ গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছিল না, তো তারপরেও আমরা ঢুকে গেছি। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, মানে আমরা ভেবেছিলাম অ্যাটলিস্ট প্যান্ডেল আর ঠাকুরটা দেখতে পাবো, কিন্তু এত বেশি ভিড় ছিল যে আমরা প্যান্ডেল ঢুকতেই পারিনি। আমরা স্কুটি করে ফার্স্টে এগিয়ে যাচ্ছিলাম যে একদম সামনে থেকে প্যান্ডেলটা দেখবো বলে,
পরে দেখলাম যে এখানে প্রচুর বড় লাইন পড়েছে, মানে প্রচুরই বড়, এটা দেখে তোমরা বুঝতেই পারছো। আর লাইনটা শুরু হচ্ছে আরও পেছন থেকে। তো তার জন্য আমরা স্কুটি করে একদম এগিয়ে যাই এবং বাইরে থেকেই প্যান্ডেলটা দেখি। ভেতরের প্রতিমা দেখতে আমরা পাইনি। তোমরা শুধু জাস্ট লাইনটা দেখো। এখানে যদি আমরা লাইন দিতাম তাহলে আমরা পরের দিন মানে আজকে ভোরবেলা হয়তো বাড়ি ফিরতাম। সো আমাদের তখন আর ওখানে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই, আর আমাদের বাড়িও ফিরতে হতো। তো তার জন্য আমরা শুধু প্যান্ডেলটাই দেখেছি বাইরে থেকে। তো এটা হলো রথতলার প্যান্ডেল, আর এখানে যে প্যান্ডেলটা করা হয়েছে সেটা হলো আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। তো বাইরে থেকেই প্যান্ডেল দেখে এরপর আমরা বাড়ি ফেরার পথ ধরি, আর এখানে জাস্ট টোটাল লাইন দেখো। তো আমরা ফেরার পথে কেওটায় দাঁড়িয়েছিলাম, আর এই যে এটা হলো কেওটার প্যান্ডেল। যদিও প্যান্ডেলটা তখনও ওপেন করা হয়নি, তবুও আমরা ভেতরের এইখানটা জাস্ট বাইরে থেকে দেখবার চেষ্টা করেছিলাম যে ঠাকুরটা দেখা যাচ্ছে কিনা, কিন্তু ঠাকুরটা কিছু দেখা যাচ্ছিল না। তো এখানে সবাই একটু সেলফি টেলফি তুলছিল, আর আমি যে কতটা টায়ার্ড আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ঘুম পেয়ে গেছিলো, মানে কেন ঘুম পাচ্ছিল আমি নিজেও জানি না। তো এরপর আমরা গেছিলাম কেওটা কালীবাড়ির ঠাকুর দেখতে, আর এখানে প্রত্যেকবারই একটা ছোটোখাটো মেলা বসে। তো সেই ছোটোখাটো মেলা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম প্যান্ডেল দেখবো বলে। অ্যান্ড আনফর্চুনেটলি এই প্যান্ডেলটা আমার দেখা, কারণ 2023-এ সেম প্যান্ডেলটা জগদ্ধাত্রী পুজোয় আমার পাড়াতেই হয়েছিল। তো প্যান্ডেল দেখে কি হবে, আমি তো মেন ঠাকুর দেখতে গেছি, তাই ঠাকুরটা দেখতে এগিয়ে গেলাম। আর এখানকার ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো ঠাকুরটার একটা ভিডিও করে আমি একটু বাইরে বসেছিলাম, কারণ বাকিরা সবাই ছবি টবি তুলছিল। তো এখান থেকে এরপর আমরা গেছিলাম একটু পেট পুজো করতে। তো এখান থেকে সবাই চিকেন রোল নিয়েছিল, তো আমি আর সুজন একটা চিকেন রোলই হাফ হাফ খেয়েছি, কারণ এরপর আমাদের অন্য কিছু খেতে যাওয়ার প্ল্যান ছিল। তো এখানকার চিকেন রোলটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। তো এরপর আমরা চন্দননগর ফিরে এসেছিলাম, আর চন্দননগর ফিরে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম খাওয়ার জন্য। তো প্রথমে রেড চিলিতে খাবো ভেবেছিলাম, কিন্তু রেড চিলিতে এতই ভিড় ছিল যে ওখান থেকে আমরা চলে আসি সম্রাটে। তো সম্রাটে এসে আমরা মেনু দেখছিলাম যে কি খাওয়া যায়, আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। তারপর খাবার অর্ডার দিয়ে আমরা একটু বসেছিলাম, আর বসে বসে আমি একটু ভিডিও করছিলাম। আর এই কার সাথে আমি একটা বেরিয়েছি, মানে নিজের কোনোদিনও তো ছবি তোলেই না, না আমাকে কোনোদিনও ছবি তুলে দেয়, না কোনো ভিডিও করে দেয়, কিচ্ছু করে দেয় না, মানে সব কিছু আমি নিজেই করি। ইভেন যদিও ওকে দিয়ে করাই তো সেটা জোর করে করাতে হয়। তো এরপর আমাদের খাবার চলে আসে। আমি আর সুচন অর্ডার করেছিলাম বাটার তন্দুরি রুটি আর কড়াই চিকেন, আর অনিরা অর্ডার করেছিল বাটার নান, কড়াই চিকেন আর চিকেন দো পেঁয়াজা। তো এটা আমাদের ডিনার ছিল। আয়ত্রী আর সম্রাট আসেনি, বাট আমরা বাকি 5 জন এসেছিলাম। আর তুষার যেহেতু দিয়ারা যেতে হতো তুষারকে, তো তুষারকে অনিরুদ্র স্টেশনে ছেড়ে এসেছিল। তো যাই হোক, এরপর আমরা খাচ্ছিলাম, আর খাবারগুলো বেশ ভালোই ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হতে বেজে গেছিলো প্রায় 9:30। তো তারপর আমরা বিল পে করে দিই, আর পে করার পর এরপর আমরা বাড়ি ফেরার পথ ধরি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।